সুস্পষ্টভাবে মনে রাখবেন, ঈমান আনার পরে আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। এই কথা বিশ্বাস করেন কিনা? আমি আপনাদের একটা তথ্য দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দিনের দাওয়াত দেবার পরে আল্লাহর হাবিব যখন হিজরতের হুকুম করলেন, সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন। মক্কায় তারা ছিলেন একসঙ্গে, একই ঘরে, বাবা মমিন ছেলে কাফের, ভাই মমিন ভাই কাফের, স্বামী মমিন স্ত্রী কাফের, ঠিক কিনা? এখন হিজরত করলে সব ছাড়তে হবে কিনা? কথা বলেন, হবে? জোরে বলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, মাইকম্যান সাউন্ডটা ক্লিন করো, আরো কমাও, আমার তো বেশি আওয়াজ দরকার নাই, ক্লিন আওয়াজ দরকার। যে শব্দটা ফিরে আসে এটা ঘুরাও, স্পিকারকে আরো বাড়াও, পিছনের হর্নে সাউন্ড দাও। প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন কি করবেন। তাফসীরের কিতাবে এসেছে, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের আদেশ করলেন তো সাহাবায়ে কেরামের মধ্যে মহা পরীক্ষা চলে আসলো। বাবা ছেলেকে, ছেলে বাবাকে, ভাই ভাইকে, বোন ভাইকে, বোন ভাই বোনকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বলতে লাগলো হিজরতের হুকুম হয়ে গেছে, এখন আর মক্কায় থাকা যাবে না। এটা কত বড় পরীক্ষা চিন্তা করেন। একই ঘরে ছিলেন বাবা মমিন ছেলে কাফের, ছেলে মমিন বাবা কাফের, স্ত্রী মমিন স্বামী কাফের, ভাই মমিন ভাই কাফের। হিজরত করার মানে রক্তের সম্পর্ক ছিন্ন করতে হবে, সহায় সম্পদ মক্কায় রেখে মদিনা মুনাওয়ারায় চলে যেতে হবে। অনেক বড় পরীক্ষা ছিল না? সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন কি করবেন। আল্লাহ আর দেরি করলেন না, আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে হুঁশিয়ার করলেন, মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, আপন ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, আপন করে নিও না, যদি তারা ঈমান না আনে, যদি তারা ঈমানের উপর কুফরকে পছন্দ করে প্রাধান্য দেয়, তোমাদের পিতাদের সাথে, তোমাদের ভাইদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। কাফের মুশরিকের সাথে মুসলমানের কখনো সম্প্রীতির সম্পর্ক থাকতে পারে না। মানবিক সম্পর্ক ভিন্ন, মানবিক সম্পর্ক কি ভিন্ন, সম্প্রীতির সম্পর্ক থাকতে পারে না। কখনো কাফের মুশরিক অবিশ্বাসী মুসলমানের আপন হতে পারে না। এটাই কোরআনের কথা, সুন্নাহর কথা। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত ইসলামের ইতিহাস এটারই প্রমাণ দেয়। আপনার দেশের নেতারা ভারতকে কত বন্ধু বানাইতে চাইল, বিনিময়ে ভারত কি দিছে? কথা বলে না। আপনারা দিছেন ইলিশ মাছ, সে দিছে ফ্যান্সি ডিল। কি দিছে? ফ্যান্সি ডিল দিছে। আপনারা কি দিছেন? ইলিশ মাছ, সে দিছে ফ্যান্সি ডিল। আপনারা ইলিশ মাছ চাষ করে পাঠাইছেন, আর সে বন্যার পানি দিয়া বাংলাদেশকে ভাসাইছে। বিগত 15 বছর বাংলাদেশে যত নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, এ সব কিছুর পিছনে ভারতের চক্রান্ত ছিল। সে মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। অমুসলিমরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এ কথার বিশ্বাস আছে?
আপনাদের নাই। এই দেশের অনেক মোল্লা মৌলবী পূজা মণ্ডপে দৌড়াইছে, দৌড়ায় নাই? কথা বলেন। সব সমানে মোল্লা মৌলবী নেতারা পূজা মণ্ডপে দৌড়াইছে, কিছু ভোট আর কিছু নোট। কয় কারণে? কিছু ভোটের জন্য আর কিছু নোটের জন্য। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে মানবিক সাহায্য করা যাবে। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান যেটা নিবাই দিবে, এটা মহৎ কাজ। খ্রিস্টান খেতে পায় না, তাকে খাদ্য দিবেন। বৌদ্ধ ঘর নাই, তারে ঘর তুলে দিবেন। মানবিক সাহায্য করা যাবে। কিন্তু কোন কাফের মুশরিক বেঈমানদের ধর্মীয় কাজে সাহায্য তো দূরে থাক, মুসলমানের পক্ষ থেকে নীরব সম্মতিও থাকতে পারে না। পারে? শুনছি কোন পিসাব মন্দির বানাইতে 7 লাখ টাকা দিছে। আমরা আজকে নির্বাচন আর ভোটের চক্করে পড়ে ঈমান হারাবার অবস্থা হয়ে গেছে আমাদের। কথাগুলো শুনতে অপ্রিয় সত্য, কথা বলে শুনতে মন চায় না, কিন্তু ঘটনা কি, ঠিক কিনা? তাহলে কাফের মুশরিক বেঈমান কখনো আমাদের বন্ধু হতে পারে না। মুসলমানের সাথে তাদের বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। আপনি শুধু মন্দিরে যায় কীর্তন পড়ছেন তা না, আপনি যতক্ষণ পর্যন্ত হিন্দুদের মূর্তিকে সাজদা না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে আপন করে নিবে না। নিবে? নিতে পারে? প্রিয় ভাইরা, এই আয়াত নাজিলের পর সাহাবায়ে কেরামের বিরাট এক অংশ মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। তারপরও কিছু সাহাবী চিন্তা করতে লাগছেন, রক্তের সম্পর্ক কিভাবে সারি, মক্কায় বিত্ত বৈভব সম্পদ কিভাবে রেখে যায়, চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন চূড়ান্ত ঘোষণা করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা নাজিল করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাহাবায়ে কেরামকে, ঈমানদারদেরকে বলে দেন, যদি তোমাদের পিতাগণ, আমি বলি আপনি গণনা করেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের অর্জিত সম্পদ, আর তোমরা যে ব্যবসার লসকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এর সব কিছু যতক্ষণ পর্যন্ত, এই সব কিছু যদি আল্লাহ তার রসুলের চেয়ে অধিক প্রিয় হয়, জিহাদের থেকে অধিক প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো, তোমাদের বিরুদ্ধে আল্লাহর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে ভালোবাসেন না। আল্লাহ স্পষ্ট করে দিলেন, পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী পরিজন, নিকট আত্মীয়, চাকরি ব্যবসা, বাড়ি ঘর, বিত্ত বৈভব, নিজের জীবন, এই সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি না হবে, আল্লাহ তাআলা ব্যক্তিকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না, না, না। এই আয়াত নাজিলের পর তারা জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসছেন, তার রাসূলকে ভালোবাসছেন। প্রমাণ দিছেন কিনা? আমি একটা দৃষ্টান্ত দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বোঝা যাচ্ছে ভাই? শব্দে শব্দে কথা বলে, শব্দে শব্দে বোঝা যাচ্ছে? এই আমাকে তীব্র আওয়াজ দরকার নেই, আমাকে পরিষ্কার আওয়াজ দরকার। আমার মনে হয় আপনারা বুঝতেছেন, আর বেশি বুঝার কারণে বেশি চুপ হয়ে গেছেন নাকি? ঘুমাচ্ছেন না তো? আমি একটু ইনভেস্টিগেট করব, কে কে ঘুমান হাত উঠান। বাহ,
এর মানে হচ্ছে হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। প্রবাদ কোনটা ঠিক? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি? না, আন্দাজে হাত উঠাবেন না। না বুঝে হাত উঠাইলে অনেক সময় ইমানও যাইতে পারে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনু উমাইর। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। আরবের সেরা ধনীদের একজন ছিলেন। কত সম্পদ ছিল তার! রিজাল শাস্ত্রবিদগণ লেখেন, রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণের আগে তিনি প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে খাবার খেতেন। সোনার রূপার বাটিতে মেহমানদেরকে পরিবেশন করতেন। মেহমানদারির পর সোনা রূপার বাটিগুলো মেহমানদের হাদিয়া করে দিতেন। এইরকম ধনী সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। পিতা মাতা আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হলো। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের পক্ষে জিহাদ করেছেন। আর তারই আপন ভাই আমের বিন উমাইর আল্লাহর হাবিবের বিপক্ষে যুদ্ধ করেছে। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহাবিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসআব বিন উমাইরের আপন ভাই আমের বিন উমাইর তিনি গ্রেফতার হলেন মুসলমানদের হাতে। একজন সাহাবী তিনি রাসূলুল্লাহর পক্ষে, আরেকজন কাফের রাসূলুল্লাহর বিপক্ষে, কিন্তু দুইজন ছিলেন আপন ভাই। সুবহানাল্লাহ। ইসলামের আদর্শটা সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। আমাদের দেশে একটা ডায়লগ আছে, ব্যক্তির চেয়ে দেশ বড়, দেশ থেকে দল বড়। স্লোগান এটা অর্ধেক, এটা লম্বা করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়। এটা আমার স্লোগান, এটাই মুসলমানের কনসেপ্ট, এটাই মুসলমানের ন্যারেটিভ হবে। এর বাইরে মুসলমানের কোনো পলিটিক্যাল ন্যারেটিভ হইতে পারে না। পারে? মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করলেন, আর তার আপন ভাই আমের বিন উমাইর রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করল। আমের বিন উমাইর বন্দী হয়ে গেছে। সাহাবা একরাম তার হাত পা শক্ত করে বেঁধে দিয়েছে। চতুর আমের বিন উমাইর সাহাবা একরামকে বলল, আমি তো রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। ধরা পড়ার পরে ভাইয়ের দোহাই দেয়। পরিচয়টা পেয়ে সাহাবা একরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন, খাতির করছে। সকালবেলা মুসআব বিন উমাইর যখন আসছেন, সাহাবা একরাম বলছেন, তোমার ভাই পরিচয় পেয়ে তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিস। মুসআব বিন উমাইর যে জবাব দিয়েছেন, মুসলমান হৃদয়ের পাতায় তা লিখে রাখুন। মুসআব বিন উমাইর বলেছেন, সাহাবীরা শোনো, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যে অস্ত্র ধারণ করেছে, ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের কোনো ভাই হতে পারে না। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ। 70 জন সাহাবী উহুদে শাহাদাত বরণ করছেন। 70-এর একজন ছিল মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের গোসল লাগে নাই। গোসল? সুবহানাল্লাহ। কাফনও লাগে নাই। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়িয়েছেন, তারপর তাদের দাফন করা হয়েছে। এই শহীদদের মহান নেতা ছিলেন আল্লাহর রাসূলের আপন চাচা হযরতে আমিরে হামজা। 70 জন শহীদের একজন ছিলেন মুসআব বিন উমাইর। 70 জন সাহাবীর লাশ মোবারক রাখা। আল্লাহর হাবিব মুসআব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, তামাম শরীর রক্তে রঞ্জিত হয়ে আছে। এই লোকটা আরবের সবচেয়ে ধনী মানুষ। তার শরীরে যে কাপড়টা ছিল, দাফন করার সময় মাথা ঢাকলে পা খুলে যেত, পা ঢাকলে মাথা খুলে যেত।
তামাম শরীর রক্তে রঞ্জিত। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, এই হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। আমার মুসাবকে আমি দেখেছি, আমার কাছে ইসলাম গ্রহণের আগে কত ধনী ছিল সে। তার শরীরে এমন দুইটা চাদর ছিল যার মূল্য কত কেউ জানতো না। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। এই রকম আরবের ধনাঢ্য ব্যক্তি ইসলাম কবুলের কারণে আত্মীয় স্বজন ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন। শেষ মুহূর্তে আল্লাহর হাবিবের ভালোবাসায় আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া দিনের পক্ষে লড়াই করতে করতে তার জীবনটা উৎসর্গ করে দিলেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ১৫০০ বছর আগে এই কথার প্রমাণ দিয়েছেন তারা। আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পেরেছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার প্রত্যেক উম্মত ঈমান আনার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। তাহলে আমরা কি শিখলাম? আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, আর আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে। রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়া আল্লাহকে পাওয়া, বেহেশতে যাওয়া, নাজাত বা মুক্তির কোনো ব্যবস্থা মনে থাকবে?